আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের আলুর চপ। ইফতারিতে ভাজা পোড়ার মধ্যে আলুর চপ খুবই কমন একটি আইটেম, আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আলুর চপটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, আর এই আলুর চপ এখন বিভিন্নভাবেই তৈরি করা যায়। তবে আজকে আমি আলুর চপ যেভাবে তৈরি করেছি, এভাবে আলুর চপগুলো তৈরি করলে এটা খেতে অনেক বেশি মজার এবং টেস্টি হয়। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আলুর চপ তৈরি করি সেটা দেখে নেই। আলুর চপ তৈরি করতে আমি এখানে কয়েকটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু শক্ত করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে আলুটা আর নরম প্যাচপ্যাচে লাগবে না। আলুটা একটু শক্ত আঠালো হলে আলুর চপগুলো খেতেও ভালো লাগে। পরিমাণ মতো আলু নিয়ে নিতে হবে, যে যতটা আলুর চপ তৈরি করবেন। আর দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু একটু আঠালোও হয়েছে এবং শক্ত টাইপের। এভাবে আঠালো এবং শক্ত টাইপের করে আলুটা মেখে নিলে এই চপটা খেতে ভালো লাগবে। আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর আলুটা কিন্তু একেবারে মিহি করিনি, একটু দানা দানা আছে। আলুর মধ্যে একটু দানা দানা থাকলে আলুর চপটা খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব মিহি কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। হাফ চা চামচ নিয়ে নেব আদা রসুন বাটা। কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি এখানে 3টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য শুকনো মরিচের গুঁড়া এবং টালা জিরার গুঁড়া। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ধনেপাতা দিয়ে দেব কিছু। আর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন হাত দিয়ে আলুর সাথে সবকিছু ভালো মতো মেখে নেব। উল্টাপাল্টা করে আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন সব মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই আলুটা এরকম একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, তাহলে আলুর চপগুলো খেতে ভালো লাগবে। আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো আলু নিয়ে আমি আলুর চপগুলো তৈরি করে নেব। আমি আলুর চপগুলো একটু ছোট ছোট করে তৈরি করছি, এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। এভাবে গোল করে আমি আলুর চপগুলো তৈরি করে নেব, আর একবারেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব, আর ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ বেসন নিয়েছি। ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব কালারের জন্য, আর দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া। এবার বেসনের সাথে মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। বেসনের সাথে মশলাগুলো মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দেব কিছুটা পানি। এখন খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে ব্যাটারের মধ্যে ডিমটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে কেউ যদি ডিম না দিতে চান, তাহলে শুধুমাত্র পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আলুর চপের উপরের যে কোটিংটা হয়, এটা আমি খুব বেশি পুরু করব না। পুরু করলে আলুর চপটা আমার কাছে খেতে ভালো লাগে না। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটারটা ঠিক এরকম একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারের ঘনত্বটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। যদি আলুর চপের উপরে যে কোটিংটা হয়, সেটা যদি একটু পুরু খেতে পছন্দ করেন, তাহলে ব্যাটারটা আর একটু ঘন করে নিতে পারেন। এটা যার যার পছন্দ। তো ব্যাটারটা আমি রেস্টে রাখছি না, আমি সাথে সাথেই আলুর চপগুলো তৈরি করে নেব। এখন এই ব্যাটারের মধ্যে আলুর চপগুলো দিয়ে এপিট ওপিট করে ব্যাটারটা কোট করে নেব। আমি সবগুলো চপ একবারে বানিয়ে নিয়েছি এবং একবারেই ভেজে নেব সবগুলো। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে আলুর চপ দিয়ে দেব। আমি যতগুলো চপ বানিয়েছি সবগুলোই একবারে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আলুর চপগুলো ভেজে নেব। আলুর চপের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উল্টে দেব। আলুর চপগুলো আমি সুন্দর একটা সোনালী রং করে ভেজে নেব। আর আলুর চপগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আলুর এই চপগুলো উপরে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে, আর ডিমটা দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি খুব সুন্দর একটা সোনালী রং করে আলুর চপটা ভেজে নিয়েছি।
এখন আলুর চপগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সকলের পছন্দের আলুর চপ। এই আলুর চপগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আমি যেভাবে তৈরি করেছি এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আলুর চপগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। টমেটো সসের সাথে এই গরম গরম আলুর চপগুলো পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। ইফতার অথবা বিকালের নাস্তায় খুব সহজেই এই আলুর চপগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।